আমি বন্ধুরা প্রতিটা স্ত্রীর ক্ষেত্রেই এই কথা বলছি। সে কথাটা হলো যে আমি কথাগুলি বলছি বলে তুমি ভেবো না যে তুমি এতই ভালো। না বন্ধু, আমি তত ভালো না, কিন্তু আমি ভালো না তাই কি তোমাদের ভালো হওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করি। তো আর আমি যদি ভালোই হই, প্রতিটা ভালো মানুষ কখনো দেখেছো এই পৃথিবীতে ভালো মনের মানুষ যারা, তারা কখনো একটা ভালো মনের মানুষ পেয়েছে? আমার কথা বলছি না বন্ধুরা, প্রতিটা মেয়ের কথা বলছি। যে মেয়েটা সরল সিধা হয়, যে মেয়েটা স্বামীকে বেশি ভালোবাসতে চায়, যে মেয়েটা সংসারকে আগলে ধরতে চায়, আর সেই মেয়েটা কি কখনো সংসারের কাছ থেকে ন্যায্য সম্মান পায়? পায় না, পায় শুধু সারা জীবন অবহেলা। এটা আমি জানি, তবু আমাদের প্রতিটা নারীর কর্তব্য। একটা স্বামী, আমি দেখো এই চারপাশে দেখে সে অভিজ্ঞতা থেকেই এই কথাগুলি বলি। আমাকে অনেক বন্ধুরা বলে থাকে, তুমি এত কথা কোথায় পাও, এত কথা কি করে জানো? হ্যাঁ বন্ধুরা, আমার বিবেক থেকে কিছু কথা আমি পাই, আমার অন্তর থেকে কিছু কথা আমি পাই, আমি কিছু কথা পাই অন্যের কথা থেকে। আমি নিজে রাত জেগেও বসে বসে ভিডিওর টপিক তৈরি করি, আবার অন্য থেকেও কিছু কিছু টপিক আমি পেয়ে যাই। তো আমাদের জীবনের ঘটনা থেকেও কিছু কিছু টপিক আমরা কিন্তু অনেক সময় দিতে পারি, জানো তো বন্ধুরা। তো যেটা বলতে গিয়েছিলাম সেটা হলো আমাদের নারীদের ক্ষেত্রে, শুধু নারীদের ক্ষেত্রেই না বন্ধু, পুরুষদের ক্ষেত্রেও এরকমটা হয়। একটা পুরুষ যত সরল সোজা হয়, যত ভালো মনের হয়, বেশিরভাগই আমি দেখেছি সেই পুরুষটার কপালে এরকম কোনো নারী জুটেছে যে নারী সেই পুরুষটাকে কখনো সুখী করতে পারেনি, শুধু কষ্টই দিয়ে গেছে। এটুকু জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি সেটাই বলছি। এরকম নারী আছে যে নারী শুধু পুরুষকে সারা জীবন ভালোবেসে গেছে, দেবতার স্থানে বসিয়ে গেছে, যেন স্বামী তার পরম দেবতা, সেটা সে মেনে গিয়েছে। কিন্তু তারপরও কি সেই নারী কখনো স্বামীর কাছে ভালো হতে পেরেছে, ভালো সম্মান পেয়েছে? পায়নি বন্ধুরা। এরকম অনেক আছে আমাদের জীবনে, সাথে অনেক সময় অনেক কিছু মিলে যায়, তাই না বন্ধুরা? তো আমরা যেটা চাই তা কিন্তু পাই না। তো অনেকে আবার যা চায় না সেটা পেয়ে যায়, তাই না বন্ধুরা? এটাই অদৃষ্টের লেখন থাকে, আর অদৃষ্টের যেই লেখা সেটা আমাদের মানতেই হবে, তাই না বন্ধুরা? ওটা নিয়ে দুঃখ করলে হবে না। তো তাই যেটা বলতে চেয়েছি, স্বামীকে প্রতিটা নারীর অবশ্যই সম্মান করা উচিত। সে সারাদিন খেটে পেটে যখন বাড়ি আসে, তখন আমরা অনেক সময় নানান অজুহাত দেখে তাকে মুখ ঝামটি দেই, তাকে অনেক ধরনের কথা বলি, তাকে হার্ট করি। সেই পুরুষটা কোথায় যাবে? পুরুষটা তো একটা নারীর জন্য অনেক কষ্ট করে। এই একটা সন্তানকে ভালোভাবে তৈরি করার জন্য, স্ত্রীকে একটু সুখে রাখার জন্য একটা স্বামী, যে প্রকৃত স্বামী, সে কী না করে, সে অনেক কষ্ট করে। তো বন্ধুরা, যতটা পারো স্বামী থাকতে স্বামীর আদর করো, যত্ন করো, তাকে যতটা পারো সম্মান করো। আর একটা পুরুষকেও বলবো এক স্ত্রীকে সম্মান করো।